অনেক সময় পাকা কলা বেশি দিন বাড়িতে থাকলে কিন্তু খুব বেশি গলে যায় আর পেকে যায়, সেই কলাটা বাড়ির বাচ্চারা কিংবা বড়রা কেউ পছন্দ করে না, একদম বেশি গলে যায় সেই কারণে। তো এইরকম করে প্যানকেক বানিয়ে কিন্তু খেতে পারেন, এই কেকটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর বানানো তাড়াতাড়ি হয়ে যায়। আর এভাবে বোঝাই যায় না যে এটা পাকা কলা দিয়ে বানানো প্যানকেক। দেখুন এখানে আমি কিন্তু দুটো কলা নিয়ে নিয়েছি আর কলাটা একটু বেশি পেকে গিয়েছে। চলুন একটা আপনাদেরকে দেখাচ্ছি। এই তো এরকম কালো কালো হয়ে গেলে কিন্তু কেউ খেতে চায় না, আমার বাচ্চা তো একদমই খেতে চায় না, সেই কারণে ওকে মাঝে মাঝে আমি এইভাবে প্যানকেক বানিয়ে দিই। তো সেই রেসিপিটাই আজকে আমি শেয়ার করলাম। একটা মিক্সিং জারের মধ্যে দুটো কলা দিয়ে দিলাম, পাকা কলা। কলা দুটোকে একটু ভেঙে দিয়েছি আর দিয়ে দেবো দুটো ডিম। ডিমটা অবশ্যই ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে রাখবেন, মানে রুম টেম্পারেচার করে নেবেন। আর মেজারমেন্ট কাপের 1 কাপ দিয়ে দিলাম চিনি, মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার ব্লেন্ডারে 2 মিনিট মতো খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। চিনি কলা সমস্ত কিছুকে খুব ভালো মতো কিন্তু গলিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব ময়দা। ময়দা দিয়েছিলাম 1.25 কাপ মতো। 1 কাপ চিনির জন্য 1.25 কাপ ময়দা একদম পারফেক্ট মিষ্টি ছিল। আর ময়দাটা দেওয়ার আগে অবশ্যই খুব ভালো মতো চেলে দেবেন, ডাইরেক্ট কিন্তু ময়দাটা দেবেন না, এভাবে চেলে দিলে কিন্তু প্যানকেকটা খুব স্মুথ হয় আর খেতেও ভালো লাগে। ময়দাটা খুব ভালো মতো চেলে নিয়েছি। এবার দিয়ে দেব হাফ টেবিল চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। এটা একদমই মিস করা যাবে না, অবশ্যই দেবেন, তাহলে কিন্তু ডিমের গন্ধটা একদমই লাগবে না আর খেতেও ভালো লাগে। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এই প্যানকেকটা বানানো যেমন তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। কলা দিয়ে একবার হলে এভাবে কিন্তু বানিয়ে খেতে পারেন। আর এটা যেহেতু একটু শক্ত শক্ত হয়ে আছে, সেই কারণে আমি হাফ কাপ মতো দিয়ে দেব লিকুইড দুধ। আর দুধটা কিন্তু একদমই ঠান্ডা যাবে না আর গরম দেওয়া যাবে না, আমি রুম টেম্পারেচারে রাখার দুধ দিয়েছি। আমার ওই হাফ কাপ মতো লেগেছে, আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিয়ে দেবেন। যেহেতু এটা প্যানকেক হবে, খুব বেশি শক্ত ব্যাটারটা করা যাবে না, আবার খুব বেশি যেন নরমও করা যাবে না, মানে পাতলাও করা যাবে না, সেই হিসাব বুঝে আপনারা দুধটা দিয়ে দেবেন। এই তো দুধটা কিন্তু আমি খুব সুন্দর মতো মিশিয়ে নিয়েছি ব্যাটারের সঙ্গে, দেখুন খুব ভালো মতো কিন্তু মিশিয়ে নিয়েছে। আর এই তেলটা কিন্তু আপনারা যখন চিনি আর কলাটা ব্লেন্ডারে ব্লেন্ড করার পর কিন্তু অ্যাড করতে হবে, আমার একদমই মনে ছিল না, সেই কারণে কিন্তু আমি লাস্ট পর্যায়ে সাদা তেলটা অ্যাড করেছি। আর সাদা তেল দিয়েছি আমি ওই হাফ কাপ মতো। সাদা তেলটাকে খুব ভালো মতো ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই তেলটা কিন্তু আপনারা ফার্স্টেই মিশিয়ে দেবেন। আমি ব্যাটারের সঙ্গে কিন্তু খুব ভালো মতো সাদা তেলটাকে মিশিয়ে নিয়েছি, আমার কিন্তু ব্যাটার একদম রেডি। আর এইদিকে একটা প্যান বসিয়ে নিয়েছি, প্যানটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে একটা টিস্যু দিয়ে মুছে দিয়েছি। আপনারা চাইলে সামান্য একটু তেল ব্রাশ করে কিন্তু মুছে দিতে পারেন। এবার এই তো 1 হাতা করে দিয়ে আমি জাস্ট 1 থেকে 1.5 মিনিটের জন্য গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রেখে ঢাকনা বন্ধ করে রেখেছিলাম। গ্যাসের আঁচটা একদমই হাই ফ্লেম করা যাবে না কিংবা মিডিয়াম ফ্লেমেও রাখা যাবে না, আমি লো ফ্লেমে ওই 1.5 মিনিট মতো ঢাকনা বন্ধ করে রেখেছিলাম। এক সাইড হয়ে গেলে আরেক সাইড খুব ভালো মতো উল্টিয়ে দিয়ে দুই দিকে দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু প্যানকেকটা রেডি হয়ে যায়। আর এই প্যানকেক রেডি করতে কিন্তু একদমই বেশি টাইম লাগে না। আমি এক এক করে সমস্ত কেকগুলো কিন্তু এভাবেই বানিয়ে নেব। ওই 1 থেকে 1.5 মিনিট মতো কিন্তু আমি ঢাকনা বন্ধ করে রেখেছিলাম। আর মাঝে মাঝে এভাবে কিন্তু টিস্যু দিয়ে মুছে দেবেন। দেখুন আমার কিন্তু প্যানকেকগুলো একদম রেডি হয়ে গিয়েছে। আমার বেশ কয়েকটা কিন্তু হয়ে গিয়েছে দুটো কলা দিয়ে। আর এই তো এরকম করে একটু সাজিয়ে নিলাম। চলুন আপনাদেরকে একটা কেটে দেখাই ভেতর থেকে কেমন হয়েছে। ভেতরটাও কিন্তু খুব সুন্দর মতো হয়ে গিয়েছে আর একটা জালি জালি ভাব চলে এসেছে, দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু রেডি হয়ে গিয়েছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।